ওই শয়তানের বাচ্চাগুলো আজকে হাটটি উঠে ভেঙে ফেলাই দিন প্রত্যেকটা যদি ঠিকমতো টোকাই যদি না আনতে পারো আজকে। আমার তো মনে নেই আমার বাপ মা কেন ছোটকাল থাকতে আমার চুরি করে নিয়েছে। কিডন্যাপ করে আইনা ওগুলো কিডনি চোখ ব্যবসা এগুলো বিক্রি করলে প্রচুর টাকা। এই যে খাবার দাবার বসে বসে খাইতে আছে এগুলো এই পোলাপান দ্বারাই কিন্তু শপিং চলেছে। ওই মেয়ে পোলাপান কই? আরে মেয়ে পোলাপান কি হাতে হাতে লই করি পোলাপানের ডিবিতে রাখতে গেছে। আমার মালিক যে যাওরা আবি যাবি তো গাছ না কামে চিনিস তো এই অবস্থা হইতেছে এখন কিছুই বুঝতেছি না। যারা চাকরি ধরে তারা কেন বিয়া করে, বিদেশ যারা চাকরি ধরে তারা কেন বিয়া করে, ও গুণের ননদ ওই তো থাক একটু চুপ থাক। আমি একটা গান কম না তো ওদিকে আমার গলা অনেক ভালো 100 টাকা। তাই তাহলে একটা কথা গান গা দি কালকে রাতে তো গল্প করতে করতে আমার গলা ভেঙে গেছে তাই আমি তো একদম গা তুই। আচ্ছা ঠিক আছে সবাই আমরা তাল মিলাবি। আচ্ছা কার বছরে ঘুমাও বন্ধু কার জন্য সাজো আমারে না খুন করিয়া কার বছরে আছো, কার বছরে ঘুমাও বন্ধু কার জন্য সাজো আমারে না খুন করিয়া কার বছরে আছো। সাক্ষী ছিল আসমান জমি ছিল চন্দ্র তারা বলেছিলে বাঁচবে নাকি তুমি আমায় ছাড়া। এই চক্কর এবার গাইবে মাহমুদা দেখো কত সুন্দর গান গায়ো। কি গান গাও? ওই যে মাহমুদা এত তোমার ব্যাঙ্গন নালি গান করা লাগবে না আমি কোকিলের নালি কত সুন্দর গান গাইতে পারি। ও তোমার কণ্ঠর কেমন তুমি আমার কণ্ঠ নিয়ে হিংসা করো? তুমি একটা গান গাও। আচ্ছা কতখানি বেলা হয়ে গেছে শালার ঘুমই ভাঙতেছে না। পোলাপান গুলো কি কামে গেছে? যাই দে আমরা যে কাজপালা গান গাইতেছি মাহাজন দেখলে তোমার আটু সব ভেঙে আমার সোনার টুকরে গুলো এখন যেগুলো কাজ কাম ফেলাই রাইখা এই নে বইসা আড্ডা দিতে আর গান গাইতে আসো। ওই শয়তানের বাচ্চাগুলো আজকে হাটটি উঠে ভেঙে ফেলাই দিন প্রত্যেকটা যদি ঠিকমতো টোকাই যদি না আনতে পারো আজকে। যা শয়তানের বাচ্চা যা তাড়াতাড়ি যা পাজির বাচ্চাটা তুই।
এমন আন্ডা তো তোরও পাস না, আমার ভাগ্যটা অনেক ভালো আজকে। যেই নেপাদের আন্ডা নিয়ে গেলে মালিকের দিব আন্ডা। ঠিক আছে, আমাকে মালিক যে যাওরা আবি যাবি টোকাইস না, কামে চিনিস টোকা না, এমন পিটান পিটাইবো মালিকে, তারপর সারা রাতে ঘুমাইতে পারবি না। এই আবল তাবল টোকাইস না, বোতল টোকা ব্যস্ত পারবি। ওই স্যার ব্যাটার কইস না, এই এলাকায় কিছু না, অনেক টোকাইছে। আর একটু বইয়া ই করে জিরাই নে, আমার অনেক খারাপ লাগতেছে। দেরি হয়ে গেল মালিক অন্য এলাকায় আজকে কিছুই পাই নাই। দেখ শুরু করা কাগজ মজা করছি না, টোকা আছে তো ভালো মতো নাক টোকা নিতে রে, মালিকের বিরিয়ানি পিটাইবো অনেক। মালিকের ডরাইনি, মালিকের সামনে একটু ভালো লাগবে, মালিকের ডরাও না, কাল দিবে কালে বসবা কেমন খেলা, কালে একটু ভালো লাগবে, কালে মালিকের সামনে তো মুখে দেখাইতে পারবি না, আবার এত বেকরু বেকরু করছে টোকা। আমি আজকে একটা আন্ডা হয়েছি জানো, সুন্দর আন্ডারা। আমি আজকে একটা চার পাইছি, কষ্ট পাইছ আন্ডা পাইছ, যে না এটা পাইছি। এ বাদ দে দিন, সারাদিন টোকাইছি ভালো লাগতেছে না, সারাদিন টোকাইতে হয়। চল আমরা একটা গানের কুলি খেলি। চল গানের কুলি খেলবো, দেখলি না? চল আজকে মাজন কি রাগারাগ করলো, আমার কপালে গানে নাই, গানের অনেক দুঃখ। হায় রে দুঃখ, আমার কপালে হায় দুঃখ। যাই হোক বাদ দে, কার বাপ মা কিরকম ছিল মনে আছে? আমার তো মনে না। সবাই বাপ মা, আমার বাপ মা নাই। কে রে আমার বাপ মা নাই? কে জানি না রে। আমার বাপ মায়ের কথা মনে আছে। আমি একদিন রেল লাইনে ঘুরতে গেছিলাম, আমার অজ্ঞান কইরা নিয়ে গেছিল, আমার বাপ মায়ের আর খুঁজে পাইনি। আমার তো মনে নেই আমার বাপ মা কিরকম, ছোটকাল থাকতে আমার শিশু করে নিয়ে এসে। তোর একটু পর আমি ওইদিকে যাই, একটু শুয়ে থেকে আমার ভালো লাগতেছে। তোরা মিনা রবিলের ব্যাপারটা তো জানোস না? আমি ওদের অন্য মালিকের আন্ডারে দিয়ে দিছি। ওদের যে মালিকের আন্ডারে দিছি ওইখানে ওদের চামড়া তুলে ফেলাইতেছে। আমি তো ওদের জামাইয়া ধরে রাখছি সবগুলো। তার মানে আমি দুর্বল না। আজকে আমি একটা কথা বলি ডাইরেক্ট, তোরা যদি ভালো ভালো জিনিস টোকাই না আনতে পারোস তাহলে তোদের প্রত্যেকের আমি চামড়া তুলে ফেলাম। জামাইয়াদের আসিস তো, এই জন্য বেড়াবাই গেছিস একদম। তোরা যে কাগজপত্র লোহা লাক্ষর বোতল টোটো যে টোকাই আনো, এতে আমার কোনো কাজেই আসে না। তোরা যদি টোকাইতেই না পারো, চুরি করবি, ডাকাতি করবি, ভিক্ষা করবি প্রয়োজন হইলে, কিন্তু এখন থেকে তোদের প্রত্যেকের আমি ব্যাগ ভর্তি চাই। ব্যাগ জানি খালি নিয়ে আসবে, তাহলে একটাও চামড়া থাকবে না পিঠে। হ্যাঁ ফিরোজ দাঁড়াও। ভাই বলো, তুমি এই যে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে সব কি কাজ করাইতেছো? আবার ওদেরকে জারি দাও, আবার মার বা চামড়া তুলে ফেলে, এই সমস্ত কি? ভাই আপনি কোনো কথা বলবেন না, আমার কাজ আমার করতে দেন। আপনার যে কাজ আপনি এটি নিয়ে থাকেন, আপনি আমার কাজের ভিতরে ঢুকেন না। এই যে খাবার দাবার বসে বসে খাইতে আছে, এগুলো এই পোলাপান দ্বারাই কিন্তু সব ইনকাম আছে। আপনি আমার প্যাডে লাচি নিতে পারেন না। আমার কাজ আমার করতে দেন, আর কখনো আমার ভিতরে ঢুকেন না, ঠিক আছে? ফিরোজ, আমার যে কাজ দিছো আমি এই কাজ করতেছি, উপরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহ সবকিছু সহ্য করে না।
আল্লাহ একদিন এই ছোট ছোট ছেলে মেয়ের অভিশাপে তোমারে দেখে দিবে। আইসে মাতুক বেরি করতে সব আমার কাজ আমি ভালো বুঝি, এটা আপনার জ্ঞান দিতে আপনি আপনার কাজ করেন। ফিরোজ মিয়া, ফিরোজ মিয়া বাড়ি আছে নাকি? হ্যাঁ বাড়ি আছি। আরে দাদা নাকি? কবে আসছেন কলকাতা থেকে? এই গতকালকে কলকাতা থেকে আসছি। ও আচ্ছা, আসতে কোনো সমস্যা নাই তো? না কোনো সমস্যা নাই, কিন্তু গতকালকে দেখা করতে চাইছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জন্য আসতে পারি নাই। এই জন্য বললাম যে আজকে সকাল সকালে এসে দেখা করি। ও আচ্ছা ভালো, বসেন আসেন। গরিবের বাড়িতে হাতির পেরা, আসেন। কোনো সমস্যা নাই, বসেন বসেন বসেন। কি অবস্থা দাদা আপনাদের কলকাতার? কলকাতার অবস্থা বেশি একটা ভালো না। কেন? আগে তো ছোটখাটো মেয়েতে গরিব মানুষ পাইতাম, 5,000 করতাম, অনেক টাকা ইনকাম হইতো। কিন্তু এখন এই পুলিশের জন্য কোনো কিছু করা যায় না, আর অনেক কিছু টাইটেল করিয়া হাত করিয়া অনেক কিছু করতে হয়। কিন্তু এটা অনেক একটা সমস্যা, মানে ব্যবসার জন্য ক্রাইসিস হয়ে দাঁড়াইছে। আরে দাদা, আপনার জন্য আমি কি উপকার করতে পারি বলেন? আপনি আসছেন গরিবের বাড়িতে। আচ্ছা, কি উপকার করবে না? উপকার যদি করতেই হয়, ছোট ছোট বাচ্চা আছে না, বাচ্চাদের যত কিডন্যাপ করে আনি না, ওগুলি কিডনি, চোখ, ব্যবসা এগুলি বিক্রি করলে প্রচুর টাকা, ডলার টাকা, বুঝছেন? এগুলি আমরা রাত ব্যবসা করে লালে লাল হয়েছিলাম। কি করেন ইয়া? লালে লাল হয়েছে মোটা খায়। আমার কাছে তো ঘুরে গেরা বাচ্চা কাচ্চা তো অনেক তো অভাব নেই। আমার সারাদিনে আমার বাড়িতে আইসা একদম ছড়াইছি দিয়েছে। আমি ওদের দিয়ে টোকাই, বিভিন্ন বড় বড় মাল টোকাইয়েন না, ওরা আমার কাছে জমা দেয়। আমি ওদের দ্বারাই তো এখনো ঠিকঠাক আছি ফিরতে। নয়তো আমার কবে অস্তিত্ব বিলীন হয়ে গেছিলাম। আমি কয়েকবার মামলা টামলা খাইয়ে দিলেও ঢুকছি না, ওদের দিয়েই ভালো আছি। কি কম ইয়া, তোমার কাছে ঘোরাঘুরি পোলাবান আছে? এগুলিতে যদি ব্যবসা করতে পারি, দেশে পাচার করতে পারি, টাকা পয়সা দিয়ে আমরা লাল লাল হয়ে যাবো, এবং কি সারা দুনিয়া দেখলে আমরাই বড় হয়ে যাবো। আর কেউ আমাকে লালুর পাইবো না। ইয়ে ভাই, তাহলে চলেন আজকে রাত্রি পোলাপান গুলো ঘুরে গেরা যা আছে সব পাচার করিয়ে দিয়া আমরা দুইজন বিদেশে পাইতেছি। ইস, ফিরোজ কোথায় গেছে? ফিরোজের কোনো কাণ্ড জ্ঞান আছে? ওইদিকে আমি গাড়ি রেডি করে রাখছি, এদিকে বর্ডারের কথা বলে রাখছি, অথচ এটা কি দেরি করে যায়? সময় খুব শর্ট, ব্যবসা বাণিজ্য কারবার, ওর কোনো কাণ্ড জ্ঞানই নাই। কি অবস্থা হইতেছে এখন কিছুই বুঝতে পারছি না। ভাই আমি ওকে তালা মারি রেখেছি বাসায়। আপনি গাড়িগুলি কি বড় রেডি করছেন? সব গাড়িগুলি সব রেডি, তাই টাকা পয়সা রেডি, সব টাকা পয়সা রেডি, সব টাকা পয়সা আপনি পেমেন্ট করে দেন। কিন্তু না না তো পোলাপান দিতে পারি না। হ্যাঁ, অবশ্যই আমার টাকা নষ্ট করছে। ঠিক আছে, ঠিক আছে। ওই মেয়ে পোলাপান কই? আরে মেয়ে পোলাপানকে হাতে হাতে লই করি, পোলাপান এটি ভিতরে আটকে গেছে। বল আল্লাহ করে কি করে বল।